আবার আমরা বাসে যাচ্ছি, এখন আরেকটা জায়গায় যাব। এই যে আরিয়ানা চা বাগানে ঢুকছে, এখন আমরাও ঢুকবো। সকালে এখানে আস্তে আস্তে রাস্তাগুলো খারাপ হয়ে যায়। এলাকা ওই এলাকা থেকে কিছু হর কাজের জন্য আসছে, ওদেরকে ওই কোনায় থাকা যায়। এই যে এখন আমরা ঢুকে পড়েছি চা বাগানে। দেখেন চা বাগান, আমরা একেবারে ভিতরে চলে আসছি, বাগানের ভিতরে অংশে চলে আসছি। অনেক দূরে খালি চা বাগান। দেখেন এই যে এই গাছগুলো কেটে দিছে, নতুন করে আবার পাতা গজাচ্ছে। এখন কিন্তু পাতা নাই, এখন শুধু গাছ আর গাছ। এই যে দেখেন, এই যে চা পাতা, ঘন পাতা দেখেন। এই যে দেখেন, এদিকে ঘন পাতা, এই যে অনেকগুলো পাতা। এই পাতাগুলো কিন্তু খাওয়া যায়। একটা মজার জিনিস হচ্ছে যে এগুলো ভর্তা করে খায় নাকি। এই যে কচি কচি পাতাগুলো কি সুন্দর করে রাস্তা বের করে রাখছে দেখেন। আর এই গাছগুলো যা সুন্দর করে কাটছে, সমান এক সমান। এই যে রাস্তা আছে আমাদের ম্যাডাম। তো দেখতে থাকেন, আরো অনেক জায়গায় যাব, আপনারা দেখতে থাকেন। আমরা সামনে আরো অনেক জায়গায় যাচ্ছি, সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাবেন। এই চা গাছগুলো দেখেন, কোনো পাতা নাই। দেখেন এগুলো মানে ছেড়ে দিচ্ছে একেবারে, নতুন করে আবার গজাবে। এই যে দেখেন ওদিকেও কিন্তু চা বাগান, ওই যে বিশাল জায়গা মিলে এলাকা জুড়ে চা বাগান। কি সুন্দর করে পানি দিচ্ছে। গরু ফার্ম, এই যে অনেক গরু এখানে আছে। তারপর এই পাশে এই যে দেখেন আবার চা বাগান। এখানে যেদিকে তাকাবেন সেদিকেই চা বাগান। ছোটখাটো একটা পুকুরের মতো সুন্দর জায়গা। এই যে এটা হচ্ছে মিনা বাজার, পাশে যে প্লেগ্রাউন্ড আছে বাচ্চাদের জন্য। আরিয়ানা আরাধনা খেলবে এখন। স্লাইড উঠবে না, অনেক বড় স্লাইড। আরিয়ানা কোনটা রেখে কোনটা কি করে বুঝতেছে না, খেলতেছে। এই যে আমাদের কীর্তিকাণ্ড দেখেন, আমরা কি করতেছি। আমরা নিজেরাই টানা টানা হয়ে যে আরাধনা উঠছে, আমরা এটা নিজেরাই ঠেলতেছি। এই যে পা ফালাচ্ছে। এই যে দেখেন আমরা আরেকটা চা বাগানে চলে আসছি। এটা কিন্তু ইন্ডিয়ানের জায়গা, মানে ইন্ডিয়ার জায়গা, এখানে ঢুকতে দেয়। এই যে দেখেন, এই যে ইন্ডিয়া লেখা, এই পাশটা ইন্ডিয়া, আর হচ্ছে আপনার এই পাশটা হচ্ছে বাংলাদেশ। এই পাশে বাংলাদেশ, এই যেগুলো বাংলাদেশের জায়গা, কিন্তু এই চা বাগানটা মূলত ইন্ডিয়ান।
তো এখানে ছবি তুলতে দেয়, সাধারণ মানুষদের জন্য ছবি তুলতে দেয়, কিছু বলে না। ওই যে ওইদিকে ক্যাম্প আছে, এই যে দেখেন আমরা এখানে চলে আসছি এখন। এদিকে ফটো সেশন চলতেছে, দেখেন কত সুন্দর লাগতেছে চা বাগানগুলো। এরকম দৃশ্য আসলে পাওয়া যায় না, শুধু চা আর চা। এই চা পাতা দেখেন কত সুন্দর লাগতেছে চা পাতাগুলো, দেখছেন? এই যে আমাদের আরাধনা বুড়ি কি করতেছে দেখেন। কি মা এগুলা? ওইখানে ফটো সেশন চলছে। আর এদিকে দেখেন আমি চা বাগানের ছবি, শুধু চা, বিশাল বড় জায়গা মিলে চা বাগান। রাস্তা, এই যে আরিয়ানা চা বাগানের ভিতরে ঢুকে গেছে অলরেডি। আরাধনা খেলতেছে, এই যে দেখেন। তো দেখেন বিশাল জুড়ে চা বাগান এটা। আর এই যে সূর্য মামা, আমরা এই জায়গাটায় থেমে কিছুক্ষণ ছবি তুললাম, তারপর হচ্ছে ভিডিও করলাম। এই যে রাস্তাটা দেখেন কি সুন্দর রাস্তা। ওই পাশটা যা দেখতেছেন এগুলো সব ইন্ডিয়া, আর আমি যে জায়গায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা ভিতরে গিয়ে ছবি তুললাম। কোথায় যাচ্ছে? আমরা এখন যাবো ভাত খাওয়ার জন্য, অনেক ঘোরাঘুরি করছি, এখন ভাত খেতে যাই। তো এই যে আমরা আবার অটোতে উঠে গেলাম, আমরা এখন যাব হোটেলে খাওয়ার জন্য, কারণ সারাদিন ঘুরে ঘাড়ে আমাদের অবস্থা খুবই খারাপ, তো সবাই ক্লান্ত। আর আজ আপনারা বলবেন যে আপনাদের এই যে পঞ্চগড়ের পুরো ট্যুরটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো আমি। তো আমাদের ভিডিওটা অত প্রফেশনাল না, আমরা নতুন শুরু করেছি, যতটুকু পারতেছি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যদি ভুল হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো আপনাদের পরামর্শ থাকে সেগুলো আমাদেরকে জানাবেন। তো আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো শেয়ারও করবেন। তো দেখতে থাকেন বাকি ব্লগটা। এই যে এখন আমরা ভাতের হোটেলে এসে পড়েছি ভাত খাওয়ার জন্য। এই যে আমরা খাবারের জন্য বসছি, ভাত খাবো, খুবই ক্লান্ত। হ্যাঁ, সাথে ভাত। কি খাবে? কি খাবে আরাধনা? পেঁয়াজ মাখা আর হচ্ছে বেগুন ভর্তা। এটা হচ্ছে পাতলা ডাল। এটা হচ্ছে তেঁতুলিয়া বাজার। এই যে দেখেন বাজারের সামনে বিশাল বড় একটা তেঁতুল গাছ। এই যে দেখেন বিশাল বড় তেঁতুল গাছ, এখানে 3টা তেঁতুল গাছ আছে। আমরা এখন ভ্যানে করে যাচ্ছি, পাথর করে নেবে। এই যে আমাদের ভ্যান থেকে আমরা নামতেছি, পাথর নেওয়ার জন্য দৌড়। আরাধনা দৌড় দিচ্ছে। এই যে নদীর ধারে যাচ্ছি। আরাধনা এই যে এখানে তাকাও আমার দিকে। আরাধনা কোলে উঠবে না, হাঁটি হাঁটি করে যাবে। এই যে আমরা নদীর পাড়ে যাচ্ছি, নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর এই হচ্ছে পাথর ছাকার মেশিন। এই যে পাথর ছাকে ছাকে এই পাথরগুলো বের করে। এই যে দেখেন কি গোল গোল পাথর, কি সুন্দর দেখেন। এই যে দেখছেন, এই যে দেখেন এই পাথরগুলো নিতে পারবো না আমরা,
এই যে এগুলো রং করে রাখে দিব বাসায়, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। রং করে রাখলে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ এই যে ভাগ্য কয়টা পাথর নিচ্ছে, কি সুন্দর সুন্দর পাথর। 3টা এই যে রং করে সুন্দর করে আরিয়ানা রাখে দিব বাসায়। আরাধনা হ্যাঁ এই যে নিচ্ছে পাথর। নামবো এই যে দেখেন, এই দেখে এইটা হচ্ছে মহানন্দা নদী, আর নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে আপনার অক্টোবর নভেম্বর দিকে আসলে এই যে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওইটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এখন নদীতে কোনো পানি নাই। এই যে ঠিক এই বরাবর আপনার অক্টোবর নভেম্বর দিকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নদীতে কোনো পানি নাই, দেখেন একেবারে শুকায় টান। আর ওই যদি দেখ একটা লোক মাছ মারতেছে, ওই যে ওখানে একটা লোক আছে মাছ মারতেছে। আসলে খুব কাছে আমরা, মানে ইন্ডিয়ার খুব কাছাকাছি আমরা আসছি। ফাইনালি আমাদের পাথর নেওয়া শেষ। আমরা এখন চলে যাচ্ছি আরেকটা জায়গায়। এই যে প্রায় কিন্তু বিকাল সন্ধ্যা হয়ে আসতেছে, আমরা তাড়াতাড়ি ঘুরে টুরে এখন চলে যাব বাগডাংলা। আমরা যাবো এখন ডাক বাংলা, তেঁতুলিয়া কয় বাগডাংলা, মানে মাথা উল্টেই গেছে আমাদের। বাগডাংলা এখন পাহাড়ে উঠতে হবে না, আমরা ডাক বাংলায় আসছি, এখন উঠতেছি। এই যে দেখেন কত লম্বা গাছ, এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে। আমরা আসছি হচ্ছে এখন তেঁতুলিয়ার ডাক বাংলায়। কি সুন্দর পাখি বানায় রাখছে। এই যে বাগান বিলাস, ওই যে পাশে বাগান বিলাস, বাগান বিলাসে ভরা, সুন্দর। ভিতরটা অনেক সুন্দর, এখন ঢোকা যাবে না, তারপর আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত পুরনো গাছ, এই যে অনেক পুরনো গাছ। এটা হচ্ছে রেন্টিকোরের গাছ, অনেক পুরনো। এটা হচ্ছে গোলাপজাম, এটা এই যে কি সুন্দর ফুল হয়েছে দেখছেন। মূলত আসলে এই যে ডাক বাংলা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অক্টোবর নভেম্বরের দিকে আসলে, এখন দেখা যাবে না। এইটা হচ্ছে আপনার জেলা পরিষদ ডাক বাংলা। এই যে এখানেও একটা পুরাতন গাছ আছে, দেখেন অনেক পুরনো গাছ, অনেক সুন্দর। দেখেন এই যে বাগান বিলাস গাছ, সাদা আর কি কালার, এটা কেমন লাগতেছে তোমার এখানে আসে? সুন্দর জায়গা, আপনারা আসতে পারেন, আপনার পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন। সুন্দর জায়গা, অনেক ভালো লাগবে। আমরা এখন একেবারে সাবধান, সামনে সীমান্ত অতিক্রম নিষেধ। নদীর ধারে যাচ্ছি আমরা। আসলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মূলত অক্টোবর নভেম্বরে, না এই অক্টোবর নভেম্বরে। এটা নদীর ধার, মহানন্দা নদী না এটা। এই যে দেখেন অনেক পুরনো কাঁঠাল গাছ, গাছে অনেক কাঁঠাল ধরছে। পার হয়ে যাওয়া যেত, সে মজা লাগতো। যাই হোক, আজকে সারাদিন কিন্তু খুব মজা করলাম, মানে এত মজা করছি। আর এখানকার মানে দেখে আসলে আমি খুব মুগ্ধ হয়ে গেছি আসলে, মানে এত সুন্দর চায়ের বাগান, তারপর হচ্ছে বড়ের কাছে গেলাম, সব কিছু দেখে খুবই ভালো লাগছে। সারাদিন যে ক্লান্ততা মানে কেটে গেছে আর কি, সার্থক হয়েছে। তো এই জন্য আমি থ্যাংক ইউ দিতে চাই দাদা এবং দিদিকে। দাদার সুপারতে কিন্তু আমরা এখানে আসতে পারছি। দাদা যদি না থাকতো তাহলে কিন্তু এত ঘোরাঘুরি করা সম্ভব হতো না। তো দাদাকে অনেক ধন্যবাদ। দাদা ছুটির দিন আজকে ক্যান্সেল করে, মানে আজকে দাদা ছুটি ছিল, ক্যান্সেল করে আমাদেরকে ঘুরেছি। তো দাদা অনেক থ্যাংক ইউ। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। আমরা এখন হচ্ছে বাসায় যাব, দাদার বাসায় যাব, ওখান থেকে রেস্ট নিয়ে তারপর আমরা রাতের ট্রেন ধরে চলে যাব। বর্ডার দেখে মানে ইন্ডিয়া যাওয়ার একটা ইচ্ছা, আমার তো খুব যেতে ইচ্ছা করতেছে। আর আপনাদের এরকম ইচ্ছা করে কিনা যে বাংলাদেশের বর্ডার দেখলে বাংলাদেশে আসার ইচ্ছা? আমি জানি না কেন ইচ্ছা করে, কিন্তু খুব মানে আমার বিশেষত খুবই ইচ্ছা করে যে যাই ইন্ডিয়া একটু ঘুরে আসি। মানে আসলে হয় না যে পার্শ্ববর্তী দেশ, এটা যে একটা ভালোবাসা থাকে।
মানে খুব ইচ্ছা করতেছে যেন একটু যাই, গিয়ে ঘুরে আসি, এত কাছাকাছি আসছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগে, আপনারা যারা ইন্ডিয়ায় থাকেন তারাও কি এরকম ফিল করেন কিনা আমার মতো। এই নদীটা কিন্তু ইন্ডিয়াতে ঢুকে আবার বাংলাদেশে চলে গেছে। আপনাদেরকে হয়তো সরাসরি দেখাতে পারলাম না, কিন্তু ছবিতে দেখাইলাম। এই যে কাঞ্চনজঙ্ঘার কতটুকু কি, কাঞ্চনজঙ্ঘা কতটুকু কি এখানে দেওয়া আছে। নামকরণের ইতিবৃত্ত, কেন নামকরণ করা হয়েছে। তারপর হচ্ছে এই যে বাংলা বান্ধা 0 পয়েন্ট, চা বাগান, ঐতিহাসিক ডাক বাংলা। সত্যিই আসলে সুন্দর। এই যে শিলিগুড়ি ভারত কত কিলো দেখেন, এইখান থেকে একদম কাছে। প্রাচীন দার্জিলিং এর একটা রাস্তা ছিল যেটা। আচ্ছা এটা হ্যাঁ, এই পাশে ও ওই পাশে দার্জিলিং বর্ধমান রোড ছিল এটা। ও, এই যে যে মানুষ আসা যাওয়া করতো। আচ্ছা বলো বলো, এই যে বলো। মানে যে এই রাস্তাটা, এটা হচ্ছে প্রাচীন প্রাচীন দার্জিলিং বর্ধমান রোড ছিল, এই যে এই রোডটা। ও, আগে তাহলে মানুষটা এই রোড দিয়ে হ্যাঁ হ্যাঁ, যাইতো দার্জিলিং। দার্জিলিং এর যে রোড, একটা হ্যাঁ, রোড ছিল আর কি। আচ্ছা আচ্ছা। এই রোডটা এখন তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আগে ছিল এই যে রোড। ও, এই প্রাচীন দার্জিলিং বর্ধমান রোড। এই যে তারপর হচ্ছে রাজশিক টিউলিপ ফুল। তো যাই হোক, আমরা অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় দেখালাম আপনাদেরকে। আশা করি নেক্সটে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমরা আরেকটা সাইডে চলে আসছি এখন, মানে চলে যাচ্ছিলাম কিন্তু দেখলাম, যার কারণে থেমে গেলাম। আর ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু। টাটা, বাই বাই। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরিয়া টাটা দাও, বাই বাই। বাই দাও, বাই দাও, বাই। এই যে 10 কেজি ওজন আছে। কি করে পারতেছে? হ্যাঁ